তোমাদের তরফ থেকে কয়েকটা নাম যারা করবে এবং অন্যরা সবাই যেগুলো যোগাযোগ রাখবে। তুমি তারপরে যে টাইম চেঞ্জ করতে সেটাও করো, যে ঠিক আছে প্রথম মিটিংয়ে যারা আসলে আছে একটা দুটো চার দুটো করে যোগ করবে, একটু সময় লাগবে। আমাদের অ্যাকশনগুলি আমরা রোববার সোমবার থেকে শুরু করতে পারি। কোন কোন কাজটা ইমিডিয়েট করবো যেটা অন্য খাত থেকে আমি টাকা এনে দেবো, আর কোন কোন কাজটা প্ল্যানিং থেকে সেটা আমি করা। আর আজকে এখন যে আমি শিক্ষা এবং স্বরাষ্ট্র এই দুটো মন্ত্রণালয়কে আমি আমার মতো করে ব্রিফ করবো আজকের আমার যে আলোচনা, তার ভিত্তিতে আমি ওটার ভিত্তিতে করছি। তোমরা ওই দাবিগুলো লিখিত এখন তো বাজে 7টা। ধরো আমি ওনাদের সাথে যখনই কথা বলতে পারবো, তোমাদের টেলিফোন নাম্বার দেওয়া দিয়ে রাখি, খালিদের নাম্বার। আমি তোমাদেরকে ফোন করে আজকের কি অগ্রগতি হলো ওনাদের সাথে এই জিনিসটা আমি তোমাকে ইনফরমেশন জানিয়ে রাখবো। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আর আগামীকালকে 4টার জন্য তোমার যে প্রস্তুতি সেটা তোমাদেরটা তোমরা নিবে, আমরা আমাদেরটা নিব। এটা হচ্ছে পয়েন্ট। আমি কালকে রাঙামাটি থাকবো, আমি এখান থেকে অনলাইনে যোগ হবো, বাইরে আমার এটা মধ্যে ডিল করবে, আর আমি পরশুদিন সকালবেলা আবার এসে আল ফলো দিস। তোমার পয়েন্টটা বুঝতে পারছো? আমাদের শিক্ষার্থীদের উপর যে হামলা করা এটা আমরা এখন একটা মামলা করবো। হ্যাঁ, সাথে আমাদের সবাই এখন হলো যে আমরা যেটা এখন করবো, আমাদের তো প্রথম দুটা কথা। একটা হচ্ছে যে তারা যে রেস্ট্রেইন করেছে, ডেসপাইট অল প্রভোকেশন দে রেস্ট্রেইন দেমসেলফ, এটা হচ্ছে আমাদের প্রথম মেসেজ। আমরা শান্তি চাচ্ছি, শান্তি না চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অশান্তি চাইলে কী হতে পারে সবাই জানে। আমরা শান্তি চাচ্ছি এবং আমরা সেই অনুযায়ী আমাদের ছেলেরাও এই প্রভোকেশনের মুখেও উস্কানির মুখেও তারা শান্ত থেকেছে। এটা আমি প্রথম বলবো। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, এবং তার বিপরীতে আমাদের যে প্রসিজিওরাল ব্যবস্থা সেটার জন্য মন্ত্রণালয় কী করতে পারে সেটা একটা শেষ করি। তারপর 2 নম্বর হলো যে আমাদের এর আগেও একটা অ্যাপ্লিকেশন ছিল, নিরাপত্তার একটা বিষয় তাদের আছে, ঠিক আছে, কিন্তু সেটার জন্য আমরা অন্তত একটা নির্দিষ্ট পরিসরে কী করতে পারি সেটা যে দিয়েছি, উনি যেন এটা মিডিয়ার সাথে যেন পিক আপ করে ইমপ্লিমেন্টেশনের এটা ঠিক করে কী হতে পারে এটা মডালিটিটা। তাহলে আমার এই 3টে হচ্ছে ওনার সাথে। শিক্ষা মন্ত্রণালয়ের সাথে হচ্ছে আমার যে এখনকার আলোচনা, আমি এখন ভুলে যেতে পারি শিক্ষা মন্ত্রণালয়ের সাথে আমার প্রথম আলোচনা হচ্ছে আজকে তার এই পোস্টে ব্রিফিংটা জানানো। তারপর হচ্ছে ঢাকা কলেজ সংক্রান্ত বা আমি জানি না এক্স্যাক্টলি কে কোনটা শেয়ার করছে, ওই ছবি নিয়ে ওনাদের তরফ থেকে ওনারা যে অ্যাকশনগুলো নেবেন, এটা একই কথা আমরা যেমন ইয়েকে বলছি, স্বরাষ্ট্রকে বলবো, ঠিক একই কথা আমরা ইয়েকে বলবো। সেই বিচারে কারণ তো তাদের সূক্ষ্ম রিয়েকশন লাগবে। এবং আমরা একই সাথে উনি যদি বলেন যে আপনি এখনই লিঙ্ক করে নেন, আমরা একই সাথে আমাদের প্রশাসককে লিঙ্ক করে নেব, মানে প্রফেসর ইলিয়াসকেও লিঙ্ক করে নেব, যদি সাথে একই সাথে করে ফেলতে পারে করে ফেলবো। আর যদি বলেন যে আপনি আলাদা কথা বলেন, আমরা আলাদা কথা বলবো। আপাতত এই কথা থাকবে। তোমার দায়িত্ব হচ্ছে অ্যারাউন্ড ধরো 1 ঘন্টা পরে বা 1 ঘন্টা মানে ইনশাল্লাহ আমি সব করে ফেলতে পারবো। যদি না পাই সেটা অন্য কথা দেখতে হবে। বাট আদার দেন আমার প্ল্যান হচ্ছে আমি এখনই যে ফোন করা শুরু করবো। আমি 1 ঘন্টার পরে তুমি একবার এসে বা তোমরা যেই আসো স্যার, আমাদের একটা ব্রিফিং নাও। স্যার ব্রিফিং নিব স্যার। আমাদের স্যার মেইন স্যার বিষয়গুলো, যে আজকে যে স্টুডেন্ট আমাদের মাইর খেয়েছে স্যার, এই যে একজনের মাথা ভাঙছে, বুকে পাথর লাগছে, হাত কাটছে, গাড়ি ভাঙছে, যেগুলাই হোক, এগুলো তো স্যার ঢাকা কলেজে ব্লাবেন করছে। ঢাকা কলেজের প্রশাসন আমাদেরকে দেখে নিতে হবে। ঢাকা কলেজ স্যার আমাদের কাছে সব আছে স্যার, আমাদের কাছে ভিডিও আছে, এটা পাঠিয়ে দাও স্যার। আমাদের কাছে একটা পুলিশে কি একটা না, আমরা তো মামলা করবো। মামলা করে দেবে মামলা করবো আমরা। এটা স্যারকে বলতে দাও, সমাধান করার চেষ্টা করছি। লাভ দিবা তুমি বাইরের লোকে, আমার সাথে লাভ দিচ্ছ তুমি, আমি কি বাইরে বলবো? এখন যেটা করতে হবে যে আমরা আমাদের তরফ থেকে ওরা ওদের মতো কালেক্ট কথা বলবেন, আমরা আমাদের তরফ থেকে যে ডকুমেন্টেশনগুলি আছে, ভিডিও আছে, কাগজের ছবি আছে, আমরা আমাদের মতো করে প্রেরণ করি। তারা যদি তাদের মতো নেয়, তাদের মতো নেয়, প্রশাসনের সাথে এই নিয়ে কথা বলতে হবে। আমরা আমাদের যে সাক্ষ্য প্রমাণ আছে আমরা আমাদেরটা দিই, এটা হচ্ছে প্রথম কথা। এবং তাতে ছবি ভিডিও যাই তোমার কাছে রেডিমেড আছে, এগুলো সব আছে সব আছে। এটা হচ্ছে একটা বিষয়। 2 নম্বর পয়েন্ট হলো যে আমরা একই সাথে ওনাদেরকে ওই অংশ হিসেবে মেডিকেলে আমাদের ছেলেমেয়েদের যারা আছে তাদেরকে আমরা ইমিডিয়েটলি দেখতে চাই, দেখে আমাদের কী করণীয় ওটা তো ভালো করবোই, বলা হলো আমাদের তরফ থেকে ডাক্তারদেরকে বলে দেওয়া, প্লাস হলো যে আমরা খরচ যা লাগে সব করবোই আমাদের দেয়া। আর একই সাথে ওই ছবিগুলিও নেন, আমাদের যা হতে হচ্ছে এখন যে বলছে এই ছবিগুলি সহ এগুলি আমরা আমাদের ডকুমেন্টেশন অংশ হিসেবে আমরা পুলিশকে দিই।
আর পুলিশ তাদের মধ্যে যা করা করবে। স্যার আমাদের স্যার মেইন বিষয় স্যার দাবিটা এটা না স্যার। আমাদের দাবিটা হলো যে স্যার ঢাকা কলেজের যে প্রশাসন, ঢাকা কলেজের প্রশাসনটা আছে স্যার, আপনারা যে ঢাকা কলেজের প্রশাসন, ঢাকা কলেজের প্রশাসন নিশ্চিত হোক যে তারা স্যার আসতে হবে। আমাদের যে ডকুমেন্ট আছে স্যার, তারা চাইলে আমরা দেখাবো। তারা আইসে স্যার জমা দিতে হবে স্যার। প্রসিডিওর ঠিক করে করতে হবে। আমি আগে আলাপ করে দেখি যে তাদের এই ক্ষেত্রে এক্স্যাক্টলি কী পরিস্থিতি আছে, তাদের ডকুমেন্টেশনের একই জিনিস হয়ে থাকে। আমরা কথা বলবো না স্যার, আমাদের ডকুমেন্টেশনটা আমি নিখুঁত রাখতে চাই যে আমাদের আমরা নিজে পুলিশ ছিলেন, ডকুমেন্টেশনটা আমরা একটু সাহায্য করেন যে ওই আমাদের তরফ থেকে আমরা যে চিঠিটা পুলিশকে লিখবো তাতে যেন আমাদের পুলিশ যা করবে কিন্তু আমরা আমাদের ডকুমেন্টেশনটা